হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। এই নাস্তাটি যতবার দেখি ততবারই খেতে মন চায়। একবার বানিয়ে খেলে আবার খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু এই নাস্তা। দেখতে যেমন লোভনীয়, খেতে ততটাই টেস্টি। এই নাস্তা একবার এই প্রসেসে বানিয়ে খাও, তারপরে সবাই আরও একবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো চলো দেখে নিই কীভাবে বানায়। প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি ময়দা, 1 চামচ নুন, 2 চামচ রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে তেল আর নুনটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। ডোয়ের ওপরে 1 চামচ তেল মাখিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তেল দেওয়ার কারণে ডোটা শক্ত হয়ে যাবে না। 15 মিনিট পরে ডোটা আরও একটু সফট হয়ে যাবে। হাত দিয়ে আরও একটু মুথে নেব। দেখতেই পাচ্ছ ডোটা কতটা নরম হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। যদি এর ওপরে তেল দিয়ে না রাখা হতো, ডোটা এর ওপরে শক্ত হয়ে যেত। তেল দিতে না চাইলে ভেজা সুতির কাপড় দিয়েও রাখা যায়, কিন্তু কোনো মতে গরম জায়গায় রাখা যাবে না, তাহলে ওপরটা ড্রাই হয়ে যাবে। এখন ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এখন যেখানে রুটি বেলা হবে সেখানে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে একটা পাতলা রুটি বানিয়ে নিতে হবে। বেশি পাতলা না, আবার বেশি মোটাও না, নর্মাল যেভাবে রুটি খাওয়া হয় সেইভাবেই রুটি বানিয়ে নিতে হবে। আর রুটির একদিক একটু লম্বা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানিয়ে নিয়েছি। তারপর সমান মাপে 3টা ভাগ করে নিতে হবে, মানে একটা রুটিতে 3টা নাস্তা তৈরি হবে। তারপর পাশের দুটো আমি তুলে সাইডে রেখে দিচ্ছি, আর মাঝখানেরটা আমি বানিয়ে দেখাচ্ছি। কিছুটা পরিমাণে আলুর পুর নিয়ে চামচে করে এইভাবে সরু সরু করে পুরো রুটিটাই দিয়ে দিচ্ছি। আলুর পুরটা যেভাবে নর্মালি বানাই, সেদ্ধ আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে ঠিক সেভাবেই বানিয়ে নিয়েছি। তারপর হাতে একটু পানি নিয়ে রুটির ধারে ধারে দিয়ে এভাবে একটার সঙ্গে আরেকটা ফোল্ড করে দিচ্ছি। আর মুখটা হাত দিয়ে ভালো মতো চেপে বন্ধ করে দিতে হবে, তা না হলে পরে খুলে যাবে। তারপরে একটা কোণ এভাবে ফোল্ড করে গোল করে পেঁচিয়ে দিতে হবে। তারপর শেষের দিকে এসে একেবারে শেষের কোণটা এভাবে চেপে দিতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের নাস্তার ডিজাইনটি। আমি একইভাবে সবকটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে ফ্রাই করার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। মিডিয়াম ফ্লেমে আমি এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার সবকটা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে সবকটা নাস্তা তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই কম সময়ে অসাধারণ এই নাস্তাটি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।